শুরু করিলাম মহান আল্লাহ তাআলার নামে। আজকের দিনের সব থেকে হট নিউজ হইছে, আজকের দিনের বলতে দিবাগত রাইত নাকি রাইতগত দিবা, যাই হোক দিবাগত রাইত বা রাইতগত দিবা যেটাই হোক, আজকের দিনের সবচেয়ে হট নিউজ হইছে তারেক রহমান 25 তারিখে দেশে ফিরতে আছে। মানে হেই যে ঈদ 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 কোন ঈদের পর যে আন্দোলন শুরু হইবে এইটা কইতে না পারা বিএনপি, মানে আমার দল, মানে জনতার দল, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, জাতির দল, অবশেষে কইয়েই দিয়েছে তারেক রহমান 25 তারিখ দেশে আইবে। যদিও আমরা আশা করছিলাম যে 6 আগস্ট গত বছর তারেক রহমান দেশে ফিরবে। 5 আগস্ট সরকার পতনের পর, ফ্যাসিস্ট সরকার পতনের পর 6 আগস্ট নেতা দেশে ফিরবে, দেশে ফিরে একটা হুলস্থুল একটা অবস্থার সৃষ্টি করবে। এটা যে কোনো কারণেই হয় নাই, ইন্ডিয়ান র হোক, ইউনুস সাহেব হোক, যে কোনো কারণে হোক, ওটা আমাকে দেখার বিষয় না। তো যেটা হইছে 25 তারিখ, আজকে ডিসেম্বর মাসের বড়দিনে তারেক রহমান দেশে ফিরতে আছে, এইটাই হচ্ছে আজকের হট টপিক। তবে এখানে একটা সন্দেহমূলক একটা ব্যাপার আছে, যেটা আমি পার্সোনালি মনে করতেছি, তারেক রহমান দেশে ফেরার পরেই কি জননেত্রী বা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটা দুঃসংবাদ কি আমরা পামো? আমার এইরকম একটা কিনলে কি যেন আমার বারবার ঘুরে ফিরে এই জিনিসটা আমার মাথায় আইতে আছে। মনে হইতেছে যেন নিউজটারে চাপাই রাখা হয়েছে, যে কোনো একটা কারণে নিউজটা চাপাই রাখা হয়েছে, যে তারেক রহমানের দেশে আসা পর্যন্ত এই নিউজটা চাপা থাকুক, দেশে আসার পর এই নিউজটা মানে জনগণকে দেবে। এইরকম একটা ব্যাপার আমার কি লিখে যেন মনে হইতেছে। তো আল্লাহ না করুক এই জিনিস না হোক, নেত্রী সুস্থভাবে আমাকে মাঝে ফিরে হোক, প্রধানমন্ত্রীর আসন অলঙ্কৃত করুক ভবিষ্যতে, বা রাষ্ট্রপতি হোক, যেটাই হোক। এত ত্যাগ তিতিক্ষা, 17 বছরের নির্যাতন, জুলুম, জেল ইত্যাদি ইত্যাদির পর ওনার একটা যোগ্য অবস্থান দরকার, ওনার একটা প্রাপ্য আছে। দেশ ওনার কাছে একরকম ঋণী, এইরকম একটা ব্যাপার। একজন তো 1 মাসের আন্দোলন না সামলাইতে পারিয়া ফুটে গেছে, পলাই গেছে। মানে 17 বছর উনি এই দেশেই ছিল, জেল খাটছে, হামলা মামলার শিকার হইছে, অনেক কিছু হইছে। তো দেশ ওনার কাছে এই মুহূর্তে ঋণী। তো এরকম একটা ব্যাপার আমার আমার ব্যক্তিগত মতামত। যাই হোক, তো উনি সুস্থভাবে ক্ষমতায় বসুক, দেশের দায়িত্বভার গ্রহণ করুক, এই প্রার্থনা থাকলো। দেশবাসী ওই প্রার্থনা করুক মহান আল্লাহ তাআলার দরবারে, এই প্রার্থনাই আমারও থাকলো। তো যাই হোক, যেটা ব্যাপার হয়েছে, দেশ নেতা দেশে আইতে আছে আজকে। মেলা ত্যাগ ত্যাগ তিতিক্ষা, মেলা আবেগ অনুভূতি, মেলা অপেক্ষার পর নেতা আজকে দেশে আইতে আছে। এবং যে মঞ্চ রেডি হইছে, ওভারঅল যে মঞ্চ রেডি হইছে, এটা একেবারে হিস্টোরিক্যাল। এই হিস্ট্রিতে আশা করা যাইতেছে 10-20 লাখ 30 লাখ 40 লাখ মানুষ তো এমনিই হবে, ঢাকা শহর পুরো অচল হয়ে যাবে। তো এই সুযোগে আমি ওটা সুযোগ পাইলাম, যেহেতু আমি বেসরকারি চাকরি করি, আমার তো বড়দিন আর ছোট দিন নেই, সব দিনই আমার ছোট লোকই দিন। না বড় দিন আছে না ছোট দিন আছে, আমার আমার সব লোক ওই ছোট লোকই দিনেই। তো নেতা যেহেতু দেশ আইবে, দেশ ঢাকা শহর মোটামুটি অচল হয়ে যাবে, ওই হিসাবে আমি এটা আর ছুটি মুটি কাইল কাটাই এলাই দেবো। দরকার হলে নেতার প্রোগ্রামে ওটা গেলাম, যাই একটা ডুমাই যাইলাম, এটা একটা অন্য রকমের ভালোবাসা। দল নেতা, হ্যাঁ, একটা আলাদা জিনিস। আর নেতা এতদিন পর দেশে আইতেছে, 17 বছর পর প্রবাস ফেরত শেষে দেশে আইতেছে। মানে প্রবাস ফেরত শেষে আপনারা আবার ওইটা ভাববেন না যে মিডল ইস্টে কামলা দিতে গেছিল, লন্ডনে আসছিল, রাজনৈতিক আশ্রয় আসছিল। কারণ 17 বছর তো দেশের অবস্থা আপনারা আমরা মোটামুটি সবাই জানি। তো এতদিন পর একজন অবিসংবাদিত নেতা হইয়া, আরো পরিণত হইয়া, আরো ম্যাচিউর হইয়া, আরো বড় রাজনীতিবিদ হইয়া, অনেক কথাবার্তা সংযত হইয়া, অনেক কিছু আগের থেকে বেটার এবং ফার ফার বেটার হয়ে উনি দেশে ফিরতেছে। তো আশা করতেছি দেশ মাতৃকাও তার কাছে ভালো কিছু এক্সপেক্ট করতেছে, এবং ভালো কিছুই দেশ তার কাছে পাবে। তো আমি যখন অবস্থা, তো আমি তখন এই কি করলাম, গাড়ি লাগাই দিলাম, আরেকটার পিছিয়ে আরেকটা, হোকার পিছিয়ে আরেকটা লাগাই দিলাম। ও আমার গাড়ি চালাবার অবস্থা দেখে যে হারে আরেকজনের হোকায় লাগাই দিচ্ছি, আমার নিজের জামাত ছেড়েই মনে হইতেছে, কারণ এইসব এই একাম কুকামেরা করে। আমি কোনো রাজনৈতিক মতবাদ দিতে চাই না, বাট মানুষের হোকায় যে লাগায়, হ্যাঁ আমার জামাতই মনে হয় খেললি যেন এটা ওই গেছে ভাই। এই মাঝরাত্রিরে এই রেকর্ড করতে বসি, ভিডিও আপলোড দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। এরপর ওই যেহেতু আপলোড দিয়েই ফেলছি, আর যখন এই অশালীন কার্যক্রম দেখলাম, তখন এই আমার গাড়িটার ড্রাইভারের আমার জামাতই মনে হয়েছে, হ্যাঁ আসলেই জামাত। তুই যাবি বেটা বিএনপির প্রোগ্রামে আইস,
তোরা লই জমাইস বিএনপির প্রোগ্রামে, তুই জামাতের মতো একটা আচরণ করলি কে? তুই জামাতের মতো কেন একটা আচরণ করলি? হুম? তুই মানুষের হকায় যে চুমু দাস, তুই কি চুমু শফিক? তুই কি চুমু শফিক? ফালতু। যাই হোক, তারেক যে দেশে যাওয়ার আগেই এই দেশের যে উন্নয়ন, এই যে রাস্তাঘাটের যে উন্নয়ন, এতে উন্নয়নে বাইসে যেতেছি, পুরা পুরো উন্নয়নে বাইসে যেতেছি। তো এরপর নির্বাচন হইলে কি না কি হয় যেন, সোনা দিয়ে মনে হয় ঘর বাড়ি সব বান্ধাই দিব, এই আশাই করি এখন। কারণ ওনার যে ম্যাচুরিটি আইছে, ওনার যে মানে গাম্ভীর্য আইছে ওনার মধ্যে, তো ওনার মতো লোকজন যদি দেশের দায়িত্বভার গ্রহণ করে, এবং কিছুদিন যাবৎ যে ওনার কথাবার্তা শুনলাম, এক মেজর রে সরি কইল, ইউ ও মি অ্যান্ড সরি, ইউ ও মি অ্যান্ড সরি না তো, ইউ আই ও টু ইউ সরি অ্যান্ড অ্যাপোলজি। যাই হোক, ইংলিশও বললে ফেলছি, বা মানে যা হইছে হইছে, না হইছে না হইছে। বরিশালের লোকজন আমার ভিউয়ার, এরা কি ইংলিশ বোঝে নাকি? সব খাতার কাটি, আমার মতো আনস্মার্ট খ্যাত। তারপর দেখলাম এই যে আমাকে যে আইটির যে ভবনগুলো হয়েছে বিভিন্ন জেলা উপজেলা শহরে, এইসব ভবনগুলো তো কইরেই রয়েছে। এই জায়গায় উনি ইসের কর্মসংস্থানের কথাবার্তা কইছে, যারা বেকার টেকার আছে, মানে আমার মতো লোকজন যারা আছে, যারা এই ভিডিও বানায়, টু পাইস কামাবার আশায় কন্টেন্ট বানায়, বেকার আর কি, যারা সর্বমোট বেকার, এগুলো লাগিয়ে কিছু কথাবার্তা কইছে। তো ভালোই লাগছে এগুলা, ভালো না লাগার কোনো কারণ নাই। উনি লন্ডন থাকছে 17 বছর, এই লন্ডন থাকাটা আমার মনে হয় দেশের লিগে একটা উপকারে আইছে। কারণ আমাদের দেশের যারা টিপিক্যাল রাজনীতিবিদ, এরা ওই বিদেশ বিদেশ অস্ট্রেলিয়া লন্ডন আমেরিকায় দীর্ঘদিন না থাকলে এরা ভালো হয় না, এরা ভালো হয় না। তো আশা করা যাইতেছে যে উনি ওই লন্ডনের কালচার, আমেরিকান কালচার বা এইগুলো উনি ধারণ করতে পারবে, এবং উনি দেশে ভালো কিছু দেবে, আশা করা যায়। বাদ বাকি আল্লাহ বর্ষা, আমরা ওই আশায় বাসে চাষা, বরিশালেরা বাসে কাতারগাট্টিতে। তো ওই আর কি একটা ব্যাপার, ওই আশা পর্যন্তই আমাকে দেখা সাক্ষাৎ। যদি ভালো কিছু হয় তো পাইলাম, না হইলে না পাইলাম। তা আবার 5-7 বছর পর আবার হাই হাই করুম যে ওই ফ্যাসিস্টই ভালো আসিল। 3 বেলা কারেন্ট থাকতে, 3 বেলা কারেন্ট থাকতে মানে সকাল বিকাল রাত্রির 3 বেলায় 3 বার কারেন্ট থাকতে। ঢাকা শহরে কিন্তু কারেন্ট থাকতে, এটা মিথ্যে না। ফ্যাসিস্ট সরকারের যে সভাপতি প্রধানমন্ত্রী সাবেক, এডু করে গেছিল ঢাকা শহরে, একেবারে ফুল কভারেজ দিয়ে গেছিল। ওই গ্রামগঞ্জে থাকতে না, গ্রামগঞ্জের মানুষ মানুষ, বরিশালের মানুষ, একমাত্র ঢাকা শহরে ধানমন্ডির মানুষ মানুষ, এই গুলশান বটানি এগুলো মানুষ না, অনলি ধানমন্ডি ইজ রিয়াল। ওই ধানমন্ডির একটু কোনাকান্সিতে থাই, এলিগে ধানমন্ডির গান গাই, এই আর কি, নিজেরা একটু এলিট প্রমাণ করার চেষ্টা করতে, যাই হোক ওটা ব্যাপার না। তো যে প্রসঙ্গে ছিলাম, তারেক জিয়া দেশাইতে আছে, বিশাল মঞ্চ রেডি, বিশাল সিংহাসন রেডি, মানে একেবারে যেন বা কি কয়, ওই বিজয়ের অপেক্ষায় রয়েছে। বিজয়ের অপেক্ষা না, বিজয় ওই গেছে, জাস্ট মালাটা প্রাইজটা দেওয়া বাকি, বা সিংহাসনে পদার্পণ বাকি, এরকম একটা ব্যাপার। তারেক জিয়া দেশে মানে বিএনপির ভোট 10-7 বাইরে যাইবে। আবার আবার বিএনপির যে এই ছোট ছোট ছিচকে টাইপের যে চাঁদাবাজ নেতারা আছে, এরা যদি তারেক জিয়া মহান দেশ নেতা দেশে আইছে, এই সুযোগটা যদি নিতে চায় যে এখন আর কেউ রে ভয় নাই, কিচ্ছু ভয় নাই, এখন ইচ্ছা মতো যা খুশি তাই করুন, একটা আলাদা একটা জোশাই করছে, একটা ভাবাই করছে শরীরে, যদি জিনিসটা এইরকম হয়, তাহলে আবার 10-20% ভোট কমে যেতেও সময় লাগবে না এই তারেক জিয়া সাহেবের আগমনে। আমার মনে হয় এই একটা জিনিস মাথায় রাইখা হইলেও উনি এত বছর যাবৎ, এই এত 1 বছর হয়ে যাওয়ার পর উনি দেশে আয় নাই। কারণ উনি বুঝছে যে ওনার নেতাকর্মীরা একটু আছে আলুর দোষ, ওনার সামনে পাশে পাইলেই ওনার নাম ভাঙ্গাইয়া আর বিভিন্ন অরাজকতা সৃষ্টি করে লাইবে, উনি বুঝছে। এর লিগে আমার মনে হয় যে মানে ওই ইসে হিন্দু রিলিজিয়নে একটা অসুর আছে, অসুরে দিছিল, বর দিছিল ঈশ্বর, তুমি পৃথিবীর কেউ তোমারে, মানে মনুষ্য জাতির বা অসুর জাতির দেবতা কেউ তোমারে মারতে পারবে না, তুমি মরবা কি নিজের রাগে তুমি মরবা। তো আমার মনে হচ্ছে বিএনপির কিছু নেতাকর্মী সেই তারেক জিয়ার রাগের মতো, যে এগুলা গিয়া যদি মরবে হে, মানে মরে কি যদি হারে বা যদি বদনাম হয় হবে, যখন অতিরিক্ত রাগ হয়ে যাবে তখন ভস্মাসুর মরে যাইবে, নিজের গায়ে আগুন লাগিয়া। আর এই নেতাকর্মী গো পাপ কান্দে নিতে যাইয়া তারেক জিয়া সাহেবের মান সম্মান ডুববে। তো এইরকম একটা আইডিয়া হয়তো বা হে আগে করে রাখছিল, যার কারণেই আয় না। রাজনীতি আমার চেয়ে অনেক ভালো বোঝে, আমি জাস্ট আমার নিজস্ব মন্তব্য দিতেছি, কারণ নেতাকর্মীরা মেলা ভালো হের, 5 আগস্টের পর মেলা কিছু করছে,
মেলা ভালো নেতা কর্মীরা। আর নেতা যতই ভালো হোক, ও কর্মীরা যদি এই ভস্মাসুরের মতো হয়, তাহলে তো গায়ে আগুন লাগতেই এমনি, ওই কর্মীকে পাপেই নেতা শেষ। যাই হোক, এত কুডাক না ডাকিয়া ভালো কিছু প্রার্থনা, ভালো কিছু আশা করাই এখন কাম্য। মঞ্চ রেডি, সিংহাসন রেডি, সব রেডি, খালি রাজার পদার্পণ বাকি আছে। সকালবেলাই মনে হয় ফ্যামিলি সহ ল্যান্ড করবে দেশে। তিনি ল্যান্ড করার পর নেক্সট 2-4 দিনে দেশের অবস্থা বোঝা যাবে। তা আমার কি, আমার এই গাড়ি চলেই খাইতে হইবে, যে রাস্তায় যাই টং 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 গাড়ি চালাই মারি এখানে। তবে কালকে যদি তারেক জিয়া সাহেব আজকে দেশে আসে, কালকে এই চুমু শফিক, শেখ হাসিনা, তারেক জিয়া, খালেদা জিয়া, ম্যাডাম চেয়ারপারসন, ডক্টর ইউনুস, এগো লইয়া, আর রিপন মিয়া, মোদিও থাকবে, শাহবাজ শরীফ থাকবে, এবং স্পেশালি রিপন মিয়ার ড্রাইভার বানিয়ে কালকে নতুন একটা এপিসোড বানাবো এই গেমের। এই বললে আমি বিদায় নিলাম। আর কোনো কথাবার্তা নাই। আমি আই পড়ছি, প্রায় আমার স্টেশনে আই পড়ছি। এটা আমি আসি কোনো একটা দেশে, আসি ইউরোপ বা বাংলাদেশে আসি আমি। এই স্টেশনে আই পড়ছি, এই যে আমার স্টেশন সামনে, এই যে এক বিশাল স্টেশন, ফ্লাইওভারের সামনে উপরে স্টেশন। মানে পার্কিং এর জায়গাই আলাদা, দোতলায় পার্কিং। বাঙালি ফকিনি মকিনি ভিখারি দেখছে জীবনে? দেখছে? বরিশালের তো দেখাই নাই, বরিশালের বাল দেখবে। এই যে গাড়িটাতে মোড় লইলাম, এই করছি, যাত্রী মাত্রী নামাই আর বাসা যেয়ে দুকে খাইয়ে ঘুম দিয়ে রাতের 4টার সময় শয়তানের লাশের আমারে আমি গেম বানাইতে বইছিলাম। আমি ফালতু চোদা লোকজন